অটোরিকশা চলাচল বন্ধের প্রতিবাদে আজও রাজধানীর বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করছে চালকরা। ডেমরায় তাদের সাথে পাল্টাপাল্টি ধাওয়া হয় পুলিশের, ফলে সৃষ্টি হয় তীব্র যানজটের। এদিকে মোহাম্মদপুর বেড়িবাঁধ সাদেক খান পাম্পের সামনের রাস্তা অবরোধ করলে আন্দোলনকারীদের সরিয়ে দেয় পুলিশ। এছাড়া রামপুরা, খিলক্ষেত, জুরাইন ও মিরপুরেও রাস্তায় নামেন বিক্ষোভকারীরা। এর আগে গতকাল পুলিশের সাথে অটোরিকশা চালকদের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় মিরপুর। ভাঙচুর করা হয় অর্ধ শতাধিক গাড়ি। দর্শক, অবরোধের আরো খবর জানাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে সরাসরি যোগ দিচ্ছেন ফয়সাল হোসেন। ফয়সাল, মোহাম্মদপুরের কি অবস্থা দেখছেন? পরিবেশ শান্ত হয়েছে কিনা, সবকিছু মিলিয়ে জানাবেন। আমি এখন সাদেক ফিলিং স্টেশনের সামনে আছি। এটি মোহাম্মদপুর বেড়িবাঁধে অবস্থিত। এইখানে সকাল 9:30টার দিকে কিন্তু 9:30 থেকে 10টার মধ্যে এখানকার যারা অটোরিকশা চালক তারা কিন্তু রাস্তায় নেমে এসেছিল এবং তারা এই বেড়িবাঁধের সড়কটি অবরোধের চেষ্টা করে, কিন্তু পুলিশের বাধায় তারা এটা করতে পারেনি। তারপর থেকে তারা প্রায় ঘন্টা দুয়েক এখানে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি করে এখন কিন্তু পরিস্থিতি একেবারেই শান্ত। অটোরিকশা চালকরা এখান থেকে চলে গেছে। শুধু মোহাম্মদপুর এলাকা না, রাজধানীর রামপুরা, বনশ্রী এবং এছাড়াও খিলক্ষেত, ডেমরা বিভিন্ন জায়গায় কিন্তু অটোরিকশার যে চালকরা তারা তাদের দাবি নিয়ে নেমেছিল সকাল থেকেই, এবং তারা প্রত্যেকটি জায়গায় প্রায় ঘণ্টাখানিকের মতো অবস্থান করেছে এবং তারা পরে রাস্তা ছেড়ে দিয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যেটা জানিয়েছেন যে ঢাকা শহরে এখন সব এলাকার যান চলাচলই স্বাভাবিক। তারা যেসব এলাকায় নেমেছিল সবাইকেই তারা সরিয়ে দিয়েছেন, কাউকে মৌখিক প্রতিশ্রুতি দিয়ে, কাউকে ধাওয়া পাল্টা ধাওয়ার মাধ্যমে সরিয়ে দেওয়া হয়েছে। তো অটোরিকশা চালকদের গতকাল থেকে যে দাবিটি ছিল যে পুলিশের যে চাঁদাবাজি এবং তাদের যে অটোরিকশা অবৈধ বলা হচ্ছে এবং বিভিন্ন রোডে চলতে দেওয়া হচ্ছে না, এই বেশ কয়েকটি দাবি নিয়ে তারা রাস্তায় নেমেছে। তাদের দাবি হচ্ছে সড়কে যখন তারা চলবে তাদের একটি নিয়ম করে দিক সরকার, যে নিয়মে তারা চলবে। যেহেতু এই অটোরিকশাগুলো চলছে, অতএব তাদের একটি নিয়মের মধ্যে আনার জন্য তারা দাবি জানিয়েছেন। আর ট্রাফিক পুলিশের প্রত্যেকটি গাড়ির থেকে যে চাঁদা নেওয়ার বিষয়টি, এই বিষয়টি যাতে বন্ধ হয় এই জন্য আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি তারা দৃষ্টি আকর্ষণ করেছেন। তো এই ছিল মূলত সর্বশেষ পরিস্থিতি মোহাম্মদপুর এলাকা থেকে। সার্বিক পরিস্থিতি যদি বলা যায় তাহলে ঢাকা শহরে এখনকার অবস্থা একদমই স্বাভাবিক, সব জায়গায় স্বাভাবিক আছে। অনেক ধন্যবাদ ফয়সাল আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, মোহাম্মদপুর থেকে সরাসরি যোগ দিয়েছিলেন ফয়সাল হোসেন।